হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 ইতিহাস প্রথম চ্যাপ্টার। তো 3টি চ্যাপ্টার মোট পরীক্ষা হবে। তো প্রথম যে চ্যাপ্টার ইতিহাসের ধারণা, পরের চ্যাপ্টারটা হলো আঞ্চলিক শক্তির উত্থান এবং উপনিবেশ কর্তৃক প্রতিষ্ঠা। এই 3টি চ্যাপ্টারের উপরে ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্ট শুরু হবে এপ্রিল মাসে। তো এই 3টি চ্যাপ্টারের প্রশ্ন কী হতে পারে পরপর ভিডিওগুলোতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবার এসো আলোচনা করা যাক। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 ইতিহাস। প্রথম প্রশ্নটা হচ্ছে, ইতিহাস কাকে বলে? ইতিহাস কাকে বলে এই প্রশ্নটা দেখো। ইতিহাস অতীতকালের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে ইতিহাস বলে। ইতিহাস থেকে বিভিন্ন যুগে ঘটে যাওয়া ঘটনাগুলির উল্লেখ পাওয়া যায়। তারপর হচ্ছে, ইতিহাস কেন পড়ব? তো অতীতকালকে জানতে, বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যতে উন্নতির পথ খুঁজতে আমরা ইতিহাস পড়ি। নিজের ফেলে আসা আত্মীয়তাকে নতুন করে চিনে নেওয়ার জন্যই ইতিহাস পড়তে হয়। কেমন করে আত্মীয়রা আলাদা হয়ে গেল তা বুঝতে হলে ইতিহাস পড়তে হবে। তাহলে ইতিহাস কেন পড়ব, তার উত্তরটা হবে কি, অতীতকালকে জানতে, বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যতে উন্নতির পথ খুঁজতে আমরা ইতিহাস পড়ি। তো নিজের ফেলে আসা আত্মীয়তাকে নতুন করে চিনে নেওয়ার জন্যই ইতিহাস পড়তে হয়। কেমন করে আত্মীয়রা আলাদা হয়ে গেল? সবাই জানে যে দেশভাগের ফলে অনেক আত্মীয়, কেউ বাংলাদেশ, কেউ পাকিস্তানে চলে গেছে, ভারতে কিছু আছে। তো আত্মীয়রা আলাদা হয়ে গেল তা বুঝতে হলে ইতিহাস পড়তে হবে। নেক্সট, নাম্বার 3, ইতিহাসের যুগ কটি কী? ইতিহাসের যুগ হলো 3টি, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ হলো ইতিহাসের যুগ। নেক্সট দেখো প্রশ্নটা, রাজাবলী বইটি কত খ্রিস্টাব্দে লেখেন? বইটি লেখার উদ্দেশ্য কী? 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী বইটি লেখেন। বইটি লেখার উদ্দেশ্য হলো রাজাদের কথা বলার জন্যই রাজাবলী বইটি লেখা। সেই রামায়ণের যুগ থেকে শুরু করে আর কলিযুগ পর্যন্ত রাজাবলী বইতে আলোচনা করা হয়েছে। নাম্বার হচ্ছে 5, হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কত খ্রিস্টাব্দে লেখেন? বইটি লেখার উদ্দেশ্য কী? তো 1817 খ্রিস্টাব্দে জেমস মিল হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি লেখেন। বইটা লেখার উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথা এক জায়গায় জড়ো করা, যাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুক্ত ব্যক্তি বর্গগণ সেটা পড়ে ভারতবর্ষ সম্পর্কে একটা সাধারণ ধারণা পেতে পারে। কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়? 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়। কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল। জেমস মিল ভারত ইতিহাসকে কটি যুগে ভাগ করেছেন? কী? জেমস মিল ভারত ইতিহাসকে 3টি যুগে ভাগ করেছেন, যেমন হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। নেক্সট, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান কী সে সম্পর্কে লেখো। তো আধুনিক ইতিহাস লেখার জন্য নানা রকম উপাদান আছে, যেমন ডাক টিকিট। আধুনিক সময়ের ইতিহাস লেখার অন্যতম উপাদান হলো ডাক টিকিট। ডাক টিকিট থেকে আধুনিক ভারতের ইতিহাস জানা যায়। আত্মজীবনী, আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে জানা যায় নানা রকম লেখকের আত্মজীবনী থেকে। ফটোগ্রাফ বা ক্যামেরায় তোলা ছবি থেকে আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে জানা যায়। প্রশাসনিক কাগজপত্র, বই, ডায়েরি, চিঠি, জমির দলিল, রোজকার বাজারের ফর্দ সবই ইতিহাসের উপাদান। ছবি, মানচিত্র, পোস্টার, বিজ্ঞাপন, সংবাদপত্র হলো আধুনিক ভারতের ইতিহাস রচনার অন্যতম উপাদান। নাম্বার 10, সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম লেখো। সিধু কানু। মুন্ডা বিদ্রোহের 1জন নেতার নাম লেখো। বিরসা মুন্ডা। বারাসাত বিদ্রোহের নেতার নাম কি? তিতুমির, যার প্রকৃত নাম হলো মীর নিসার আলী। সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদ একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শক্তিমান দেশ
অথবা রাষ্ট্র আরেকটি তুলনায় দুর্বল দেশ অথবা রাষ্ট্রের উপরে প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে তাকে সাম্রাজ্যবাদ বলে। উপনিবেশবাদের মূল কথা কী? একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে অন্য একটি অঞ্চলের স্বার্থে ব্যবহার করা, এটাই উপনিবেশবাদের মূল কারণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স।